মুন্সিগঞ্জে আলুর বাম্পার ফলনের পরও কৃষকের মুখে হাসি নেই। হিমাগারে আলু সংরক্ষণ করতে না পারা এবং ন্যায্য দর না পাওয়ায় ঘাম ঝরানো সোনার ফসলই এখন গলার কাটা। জমিতে আলু বিক্রি হচ্ছে কেজিতে 12 থেকে 14 টাকায়, আর তাদের উৎপাদন খরচ পড়েছে প্রায় 18 টাকা। তাই পুঁজি হারানোর শঙ্কায় কৃষক। আর এর সুযোগ নিচ্ছে আগে হিমাগারে কোটা কিনে রাখা মধ্যস্বত্বভোগীরা। এ অবস্থায় সরকারি ব্যবস্থাপনায় হিমাগার চালু এবং জরুরি ভিত্তিতে আলু বিদেশে রপ্তানির দাবি কৃষকদের। স্টোরে কোনো জায়গা নাই, এখন কৃষকের অসুবিধাও, কৃষকের মরণ। লোকায় আলু আছে, গাড়িতে আলু, সেই আলুতে কি করবে? যদি আলু গৃহস্থ বাঁচাইতে হয়, জনগণ বাঁচাইতে হয়, তাহলে বাইরে ব্যবস্থা করতে হবে। দেশে এবছর প্রায় 1,20,00,000 মেট্রিক টন আলু উৎপাদন হয়েছে। গেল বছর এর পরিমাণ ছিল প্রায় 85 লাখ মেট্রিক টন। সস্তায় আলু বিক্রি না করে অহিমায়িত ঘরে আলু সংরক্ষণের পরামর্শ কৃষি বিভাগের। একটা ঘরে প্রায় 25 থেকে 30 টন আলু কিন্তু কৃষক রাখতে পারে। তাহলে এখানে আলু রাখলে কিন্তু তারা নর্মালি আপনার কস্ট অফ প্রোডাকশনের থেকে সামান্য কিছু লাভেই কিন্তু তারা বাজারে বিক্রি করে দিলেও তারা কিন্তু লাভবান হয়। কৃষকদের পরামর্শ দিচ্ছি তারা যেন স্থানীয়ভাবে সংরক্ষণ করেন, তারা মাচায় রাখতে পারেন, বস্তায় রাখতে পারেন। মুন্সিগঞ্জের সচল 58 হিমাগারের ধারণ ক্ষমতা 5,40,760 মেট্রিক টন। জেলায় এবছর 34,758 হেক্টর জমিতে 10,82,538 মেট্রিক টনেরও বেশি আলু উৎপাদন হয়েছে। কিন্তু সংরক্ষণের জন্য হিমাগারে জায়গা না পেয়ে এভাবেই কৃষকের অপেক্ষা। মুন্সিগঞ্জের মোক্তারপুর থেকে নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ।